আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ধর্মের সাজেশন দিচ্ছি অধ্যায় ভিত্তিক। এখন তোমাদেরকে তোমাদের পঞ্চম অধ্যায় যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো পরীক্ষা আসতে পারে সেটি সাজেশন দিব। প্রথম নাম্বারটি দেখো, উকাস মেলায় কি হতো? উকাস মেলায় তৎকালীন আরব্য প্রসিদ্ধ কবিগণ তাদের স্বরচিত কবিতা আবৃত্তি করত। 2 নাম্বার, জাহেলি যুগে আরবরা কি কারণে বিশ্বের খ্যাতি অর্জন করেছিল? জাহেলি যুগে আরবেরা কবিতা রচনার কারণে বিশ্বে খ্যাতি অর্জন করেছিল। 3 নাম্বার, আবু তালিবের আর্থিক অবস্থা কেমন ছিল? আবু তালিবের আর্থিক অবস্থা ছিল অসচ্ছল। কেমন ছিল? অসচ্ছল। 4 নম্বর, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি চড়াতেন? মেষ চড়াতেন। 5 নাম্বার, হারবুল ফিজার কত বছর স্থায়ী ছিল? হারবুল ফিজার 5 বছর স্থায়ী ছিল। 6 নম্বর, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে সিরিয়ায় যানকে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এর অন্তর্গত বিশ্বস্ত কর্মচারী মাইসারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সিরিয়ায় যান। 7 নম্বর, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কত বছর বয়সে কাবা শরীফ পুনর্নির্মাণ করা হয়? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 35 বছর বয়সে কাবা শরীফ পুনর্নির্মাণ করা হয়। 8 নম্বর, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে কার অনুমতি নিয়ে বিবাহ করেন? চাচা আবু তালিবের অনুমতি নিয়ে বিবাহ করেন। মদিনায় কারা বসবাস করত? মদিনায় ছিল বিভিন্ন ধর্ম ও গোত্রের লোকজনের আবাস। 10 নম্বর, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর লিখিত সনদের নাম হলো মদিনা সনদ। কি সনদ? মদিনা সনদ। 11 নম্বর, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার ফলে কি হলো? সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হলো। এরপরে 12 নম্বর দেখো, সাধারণত ক্ষমা ঘোষণা করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের কি বললেন? সাধারণ ক্ষমা ঘোষণা করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের বললেন, আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন। 13 নম্বর, ইসলাম আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বিদায় হজের ভাষণে প্রথম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? বিদায় হজের ভাষণে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মানব সকল, আমার কথা মনোযোগ দিয়ে শুনবে, কারণ আগামী বছর আমি তোমাদের সাথে এখানে সমায়েত হতে পারবো কিনা জানি না। 15 নম্বর, বয়স্কদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে? বয়স্কদের মধ্যে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। সিদ্দিক কার উপাধি? সিদ্দিক ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর উপাধি। কার শাসন সর্বকালে শাসকদের জন্য আদর্শ? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন সর্বকালে শাসকদের জন্য আদর্শ। কে আটার বস্তা কাঁধে নিয়েছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাদের এসএসসিতে যে ওমর কবিতাটি আছে কাজী নজরুল ইসলামের লেখা, সেটিও তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখানের মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। 19 নম্বর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে এক প্রজা অভিযোগ দিয়েছিলেন। 20 নম্বর, প্রজার প্রশ্নের উত্তর দিয়েছিলেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আব্দুল্লাহ প্রজার প্রশ্নের উত্তর দিয়েছিলেন। 21 নম্বর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কি দিয়েছিলেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন। 22 নম্বর, কাকে জামিউল কুরআন বলা হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কুরআন বলা হয়। 23 নম্বর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর কে অত্যাচার করেন? ইসলাম গ্রহণের কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর তার চাচা হাকাম অত্যাচার করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতার নাম কি ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতার নাম আবু তালিব বিন আব্দুল মুত্তালিব ছিলেন। আবু তালিব কে ছিলেন? আবু তালিব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। কে ইসলামের প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেধা কেমন ছিল? ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেধা ছিল তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন তিনি। এছাড়া যদি তোমাদের আরো এসকিউ সাজেশন প্রয়োজন হয়, এমসিকিউ সাজেশন প্রয়োজন হয় এবং সংক্ষিপ্ত সাজেশন প্রয়োজন হয় প্রতি অধ্যায় ভিত্তিক, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে দিব। আমাকে কমেন্ট করে জানাবে।